মুসুরির ডাল হবে রাঁধুনি ফোড়ন দিয়ে, আলু সেদ্ধ আর পটল পোস্ত। তাই মুসুরির ডালটাকে বসিয়ে দিচ্ছি নুন আর তেল দিয়ে। পটল আর বেগুনের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে। পটলটাকে একটুখানি আজকে অন্যরকম করার চেষ্টা করব। ডালটাও আমার সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। এটা আমার গরম হয়ে গেছে, বেগুনটাকে দিয়ে দিচ্ছি। বেগুনটাকে আজকে নেমন্তন্ন বাড়ির মতন কেটেছি। এটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। সব কটা বেগুনই তুলে নেব। পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলের মশলাটা করে নিয়েছি, কেন কি কারেন্ট চলে যাচ্ছে বারবার করে। খুব ভালো করে ভেজে তুলে নেব। ভালো করেই ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি এক এক করে তুলে নিচ্ছি। তেলের মধ্যেই সবার আগে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর অল্প একটু কালো জিরে ফোড়ন। দিয়ে দেবো টমেটোর পেস্ট। টমেটোর পেস্টটা একটু ভাজা ভাজা হয়েছে। আমি হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি, হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি, একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। ভালো করে এটাকে মিক্সড করে নেব। একটু জল দিয়ে দেবো। আমি এটা একটুখানি জল দিয়েছি, জল দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দেবো চালমগজ বাটা আর পোস্ত বাটা। আবারও 2 মিনিট নাড়াচাড়া দিয়ে নেব। কষানো হয়ে গেছে। আমি এবার একটু জল দিয়ে দিচ্ছি। এটা একটু ফুটলে আমি পটলটা দিয়ে দেবো। এটা ফুটে গেছে, আমি পটল কটাকে দিয়ে দিচ্ছি। একটুখানি ফুটুক। ডালটার মধ্যে একটু হলুদ দিয়েছি, আর একবার ফুটিয়ে নিচ্ছি, ফোড়ন দেবো। আলুটাকেও ছুলে নিয়েছি, মেখে নিচ্ছি আমি আলুটাকে। ওটা হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, নামিয়ে দেবো। এবার আমি দুটো শুকনো লঙ্কা, একটু রাঁধুনি ফোড়ন দিয়ে দিচ্ছি। ডালটাও ফোড়ন দিয়ে দিলাম। রান্না আমার হয়ে গেছে মোটামুটি। যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এই রান্না দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক, একটা কমেন্ট, শেয়ার করে দেবেন। ধন্যবাদ।